হ্যালো প্যারে বাচ্চে, লড়াই হবে সামনে থেকে। চলো আমরা আজকে সেকেন্ড চ্যাপ্টারটা পড়বো, স্কেলার অ্যান্ড ভেক্টর কোয়ান্টিটি। স্কেলার অ্যান্ড ভেক্টর কোয়ান্টিটি মানে স্কেলার ও ভেক্টর রাশি, কোয়ান্টিটি মানে রাশি। স্কেলার ও ভেক্টর রাশি। চলো আজকে আমরা স্কেলার ভেক্টর রাশি পড়বো। তোমাদের আমি প্রথম ভিডিওতে কি কি শিখিয়েছি? প্রথম ভিডিওতে শিখিয়েছিলাম রাশি কি, রাশি বা ভৌত রাশি। ভৌত রাশি কি, ভৌত রাশিকে প্রকাশ করব কিভাবে, এককের সাহায্য নিয়ে, আমি এটাও শিখিয়েছি। তারপর শিখিয়েছি যে একক প্রকাশের পদ্ধতি, একক প্রকাশের পদ্ধতি, একক প্রকাশের পদ্ধতি এটাও শিখিয়েছি। তারপর শিখিয়েছি মাত্রা। এটা আমরা ফার্স্ট ভিডিওর কথা বলছি, ফার্স্ট চ্যাপ্টারের কথা বলছি। ফার্স্ট চ্যাপ্টারে আমরা এগুলো পড়েছিলাম, ভৌত রাশিকে প্রকাশ করব কিভাবে, একক প্রকাশের পদ্ধতি, মাত্রা কি, আর আমরা পড়েছিলাম ত্রুটি। এবং এই চ্যাপ্টারের যাবতীয় যা গাণিতিক সমস্যাগুলো হয় সেগুলোও আমরা ডিসকাস করেছি, নিউমেরিক ডিসকাশন ক্লাস নিয়েছি, নিউমেরিক ডিসকাশন। আজকে আমরা পড়ব যে ভৌত রাশি কত প্রকার। আজকে আমাদের সেকেন্ড চ্যাপ্টার ভৌত রাশি কত প্রকারের হতে পারে। আচ্ছা, রাশি কি? যাকে আমরা পরিমাপ করতে পারি তাকে বলা হয় রাশি। তাহলে কি যাকে আমরা পরিমাপ করতে পারি? এইবার পড়াবো যে রাশি কত প্রকারের হয়। রাশি হয় মূলত দু প্রকারের, স্কেলার রাশি আর ভেক্টর রাশি। স্কেলার রাশি আর ভেক্টর রাশি। স্কেলার কোয়ান্টিটি অ্যান্ড ভেক্টর কোয়ান্টিটি। হেডিং দাও, স্কেলার রাশি ও ভেক্টর রাশি। এই সবাই নোটবুক পেন বের করো। শুধু শুনলে হবে না, লিখতে হবে, নোট ডাউন করতে হবে, আমার সঙ্গে বলতে হবে, জয়েন করতে হবে, লাইক করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, ঘন্টা বাজাতে হবে। তোমাদের অনেক কাজ। তাড়াতাড়ি নোটবুক অ্যান্ড পেন সব রেডি করো। চলো শুরু করি। চলো, কেমন হলো? ভৌত রাশি দু প্রকারের হয়, স্কেলার রাশি অ্যান্ড ভেক্টর রাশি। এইবার আমরা স্কেলার রাশি সম্বন্ধীয় সমস্ত কিছু পড়ব। স্কেলার রাশি, হোয়াট ইজ স্কেলার রাশি? স্কেলার রাশি কি এটা পড়বো আমরা। স্কেলার রাশি হচ্ছে সেই সমস্ত রাশি যাদের মান তো আছে কিন্তু দিক হচ্ছে নেই, কিন্তু মান আছে। যেসব রাশির মান আছে কিন্তু দিক বলতে অভিমুখ ডাইরেকশন, যাদের অভিমুখ নেই, যার মান আছে কিন্তু দিক বা অভিমুখ নেই, তাকেই বলবো আমি স্কেলার কোয়ান্টিটি। বুঝতে পেরেছো? আমরা উদাহরণ দেব, ভর। ধরো তোমার ভর বেরোলো 20 কেজি। তুমি কি বলবে, স্যার আমার পূর্ব দিকে ভর 20 কেজি কিন্তু পশ্চিম দিকে ভর 30 কেজি? এরকম বলবে কি বলবে না? বলবে না। তাহলে তোমার ভর 20 কেজি, এ কোনো দিক মানে? কোনো দিক মানে না। আচ্ছা, উষ্ণতা, এই গরমের দিনে উষ্ণতা এই মুহূর্তে এখানে আছে আমাদের প্রায় 32 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, এটা কি পূর্ব দিকে 32 ডিগ্রি, পশ্চিম দিকে 30 ডিগ্রি, না উপরের দিকে কম, না নিচের দিকে বেশি? এরকম কোনো হয়? এর কোনো দিক নেই। উষ্ণতার কোনো দিক নেই। শক্তি, আমার শক্তি, হ্যাঁ আমি একটা বিশেষ ধরনের ঔষধ সেটা খেলে শক্তি বাড়ে, ঠিক আছে, কিন্তু আমার শক্তি এদিকে বেশি
এদিকে কম, এরম কি হয়? এরম হয় না। তাহলে শক্তি, শক্তিও হচ্ছে একটি স্কেলার রাশি যার মান আছে কিন্তু দিক বা অভিমুখ নেই। বুঝতে পেরেছো কিনা? তাহলে স্কেলার রাশি বললে তোমরা কি বলবে? যার মান আছে কিন্তু দিক নেই, তাকেই বলা হয় স্কেলার রাশি। উদাহরণ কি হবে? ভর, উষ্ণতা, শক্তি, সময়, দৈর্ঘ্য, আপেক্ষিক গুরুত্ব ইত্যাদি। চলো এবার পড়বো ভেক্টর রাশি। ভেক্টর রাশি, ভেক্টর রাশি, ভেক্টর রাশি কি? যে রাশির মান আছে এবং তার সঙ্গে সঙ্গে অভিমুখ বা দিকও আছে, মানও আছে, দিকও বা অভিমুখও আছে, তাকে বলা হবে ভেক্টর রাশি। সঙ্গে আর একটা ক্রাইটেরিয়া যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গিয়ে যে রাশির মান ও অভিমুখ বা দিক দুই আছে এবং যা ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র এবং ত্রিভুজ সূত্র এবং সামন্তরিক সূত্র মেনে চলে, তাকেই বলা হয় ভেক্টর রাশি। তাহলে স্কেলার রাশিতে শুধুমাত্র মান আছে, দিক ছিল না। ভেক্টরে মানও থাকতে হবে, দিকও থাকতে হবে, ত্রিভুজ সূত্রও মেনে চলতে হবে, সামন্তরিক সূত্রও মেনে চলতে হবে, সবকিছু মেনে চলতে হবে, তবেই তাকে বলবো আমি ভেক্টর রাশি। উদাহরণস্বরূপ আমি বলতে পারি বেগ। বেগ, বেগ, আমি পূর্ব দিক মুখ করে যাচ্ছি বাইক নিয়ে, বেগে যাচ্ছি পূর্ব দিক মুখ করে, একটা ডাইরেকশনে যাচ্ছি আমি, বেগ, বেগের দিক আছে। বল, ফোর্স, ফোর্স, আমি বল বোর্ডের উপর বল প্রয়োগ করছি, বোর্ডের উপর বল প্রয়োগ করছি, করছি কিনা? তাহলে বলটা আমি বোর্ডের বরাবর করে ডাইরেকশন দিচ্ছি, আমি তোমাদের দিকে বল প্রয়োগ করছি, সব জায়গাতে আমি বল প্রয়োগ করতে পারি। বলের একটা ডাইরেকশন থাকে, ডাইরেকশন, অভিমুখ বা দিক আছে। তাহলে বড় হচ্ছে গিয়ে ভেক্টর রাশি। শুধু মান অভিমুখ থাকলেই হবে না, যেন ত্রিভুজ সূত্র এবং সামন্তরিক সূত্র মেনে চলতে হবে। বুঝতে পারলে? চলো নোট ডাউন করছো তো? করছো নাকি বলো? নোট ডাউন করতেই হবে। চলো আমি মুছলাম, তোমরা পজ করে করে, না হয় যদি মনে হয় বুঝতে পারছো না, একটু পজ করে করে ওটাকে নোট ডাউন করে নেবে, ঠিক আছে? চলো এবার আমি কয়েকটা এক্সেপশনাল কেস দেব। তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রার মানও আছে। তোমরা জানো যে প্রবাহ মাত্রা 2 অ্যাম্পিয়ার হতে পারে বা 5 অ্যাম্পিয়ার হতে পারে, বিভিন্ন রকম অ্যাম্পিয়ার দিয়ে আমি প্রকাশ করব তড়িৎ প্রবাহ মাত্রা। তোমাদের আমি ফার্স্ট চ্যাপ্টারে পড়িয়েছি এটা, ঠিক আছে? তোমরা বলো তড়িৎ প্রবাহ মাত্রার মান আছে এবং এর দিকও আছে। কারণ আমি তড়িৎ প্রবাহ মাত্রা দেখি যে তারের মাধ্যমে আসে, ওয়্যারে আসে, তার, ওয়্যার দিয়ে, ওয়্যারের মাধ্যমে ডাইরেকশনে আসে। তাহলে মানও আছে, দিকও আছে। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা কি রাশি? স্কেলার না ভেক্টর? কি রাশি বলবে তোমরা? স্কেলার না ভেক্টর? কি বলবে? মান আছে, দিক আছে, সবই আছে। তাহলে বলো এটা কি স্কেলার না ভেক্টর? কি বলবে? বলো, কুইক অ্যানসার দাও। স্কেলার না ভেক্টর? ভেক্টর রাশি? নো বেবি, নো বেবি, নো। এটা স্কেলার রাশি, স্কেলার, স্কেলার রাশি। কারণ স্যার আমি বলেছি যে মান, দিক অবশ্যই থাকতে হবে ভেক্টর হতে গেলে, তার সঙ্গে ত্রিভুজ সূত্র এবং সামন্তরিক সূত্র মেনে চলতে হবে। ত্রিভুজ সূত্র এবং সামন্তরিক সূত্র মেনে চলতে হবে, তবেই সেটা হবে ভেক্টর রাশি। শুধু মান দিক আছে বলেই যে সে ভেক্টর রাশি হবে এরকম নয়, তাকে ত্রিভুজ সূত্র, সামন্তরিক সূত্র অবশ্যই মাস্ট মানতে হবেই। বুঝতে পারলে? তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা হবে গিয়ে স্কেলার রাশি। হলো? আরেকটা টুইস্ট দেবো তোমাদের, আরেকটা দেবো এক্সেপশনাল কেস, দেবো কি না গো? কমেন্ট করে জানাও কেমন লাগছে ক্লাস, কেমন লাগছে জানাও কমেন্ট করে। সময় বলছি, লাইট, আলো, আলো, আলো কি রাশি? স্কেলার না ভেক্টর? আলোর মান আছে, দিক আছে, সব আছে,
না আলো শুধুমাত্র মান আছে, দিক নেই? আলো স্কেলার রাশি না ভেক্টর রাশি, কে বলবে? আলোর দুটো প্রপার্টি আছে। আমরা যদি আলোর তীব্রতা ধরি, আলোর তীব্রতা যদি আলোর তীব্রতা ধরি তাহলে বলবো আলো হচ্ছে স্কেলার রাশি। যদি বলি যে আলোর তীব্রতা তাহলে বলবো আলো স্কেলার রাশি। আর যদি বলি আলোর তড়িৎ ও চুম্বকত্ব প্রপার্টিটা আমরা যদি এখানে নিয়ে আসি, তড়িৎ ও চুম্বকত্ব তত্ত্ব নিয়ে আসি, তখন বলবো যে আলো একটি ভেক্টর রাশি। তাহলে আলো স্কেলার রাশিও হয় আবার ভেক্টর রাশিও হয়। এই জন্য আলোর ডুয়েল প্রপার্টি যে দেখা যায় বলে আলো সমাবর্তন ধর্ম দেখায়। আলো সমাবর্তন ধর্ম দেখায়, পোলারাইজড প্রপার্টি, পোলারাইজড প্রপার্টি। বুঝতে পেরেছ? আলো স্কেলার রাশিও হয় আবার আলো ভেক্টর রাশিও হয়। কখন না যখন তুমি তার তীব্রতা বলবে তখন সে স্কেলার রাশি হবে, যখন তার তড়িৎ চুম্বকত্ব যে প্রপার্টিটা বলবে তখন সে ভেক্টর রাশি হবে। চলো সবাই লাইক করবে মাস্ট। চলো এইবার আমি বলবো যে ভেক্টর রাশি। দেখো তোমরা ছোট ক্লাসে স্কেলার সম্বন্ধে প্রায় সবকিছু জেনে এসছো। আমরা গাণিতিক যে যোগ বিয়োগ গুণ ভাগ যা কিছু করি সব প্রায় স্কেলার ভাবেই হয়। 2 + 3, 2 + 3 কত? 5। এটা সিম্পল ভাবে স্কেলার যোগ, স্কেলার অ্যাডিশন করলাম, সিম্পল। বিয়োগ হলে বিয়োগ করব, কোনো ডোন্ট প্রবলেম, নো প্রবলেম। ধরো 11 - 6 5, এগুলো স্কেলার। কিন্তু ভেক্টরের যোগ বিয়োগ গুণ ভাগ সে একটা রুলস মেনে চলে, তাই আমরা বেশি বেশি করে ভেক্টরটাই পড়বো, কারণ স্কেলারটা আমরা ছোট ক্লাস থেকেই শিখে আসছি। ঠিক আছে? তো যখন আমাদের ভেক্টরটা পড়তে হবে, সেই ভেক্টরকে আমরা কিভাবে লিখবো যেখানে অন্য কেউ দেখলে বুঝতে পারবে যে এটা আলাদা কোনো একটা জিনিস, এটা গতানুগতিক জিনিস নয়। চলো আমরা লিখবো ভেক্টর রাশির প্রকাশ। লেখো ভেক্টর রাশির প্রকাশ, পয়েন্ট করে লিখো ভেক্টর রাশির প্রকাশ। ভেক্টর রাশির প্রকাশ। ভেক্টর রাশিকে প্রকাশ করব কিভাবে? এখানে একটা দেওয়াল আছে, এই দেওয়ালের উপর আমি একটা বল প্রয়োগ করছি, এফ বল প্রয়োগ করছি। ধরো এফ হচ্ছে গিয়ে 4 ডাইন বল, 4 ডাইন বল প্রয়োগ করছি। ফোর ডাইন বল প্রয়োগ করছি একটা ওয়ালের উপর। ঠিক আছে? তাহলে এটাকে আমি প্রকাশ করব এফ মতলব ফোর্স মানে বল, তার মাথায় অ্যারো সাইন মানে এটা একটা ভেক্টর কোয়ান্টিটি। ফোর্স মাথায় অ্যারো মানে এটা ভেক্টর সমান 4 ডাইন। আমি কোন দিকে অ্যাপ্লাই করছি? পূর্ব দিকে, তাহলে লিখে দেবো যে 4 ডাইন বল পূর্ব দিক। বুঝতে পারলে কি না পারলে না? তাহলে ভেক্টর রাশিকে প্রকাশ করবে কিভাবে? এই রকম সাইন দিয়ে, কোন একটা কোয়ান্টিটি রাশি তার মাথায় আমি ভেক্টর সাইন লাগাবো অ্যারো দিয়ে। ঠিক আছে? বুঝতে পারলে? চলো এইবার কয়েকটা ভেক্টর রাশির কয়েকটা ডেফিনেশন পড়বো। ভেক্টর রাশি কি পড়বো? কিছু ডেফিনেশন পড়বো, কিছু সংজ্ঞা পড়বো। প্রথম যে সংজ্ঞাটা পড়বো সেটা হচ্ছে এক রেখীয় ভেক্টর কি? এক রেখীয়
এই একরেখীয় স্পেলিংটা আমার ভুল হয়ে গেছে, ঠিক আছে, এটা একটু ঠিক করতে হবে। একরেখীয়, একরেখীয় ভেক্টর, একরেখীয়। কোলাইনার, কোলাইনার, LLINEAR, কোলিনিয়ার ভেক্টর। একরেখীয় ভেক্টর, একই রেখার উপর যখন অনেকগুলো ভেক্টর থাকবে তখন সেই ভেক্টরগুলোকে আমরা বলবো একরেখীয় ভেক্টর বা কোলাইনার ভেক্টর। যেমন এখানে একটা ভেক্টর আছে, এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর। তো এই বলবো যে এ ভেক্টর কমা বি ভেক্টর কমা সি ভেক্টর হলো একরেখীয় ভেক্টর। এবার লিখো সমান ভেক্টর, সমান ভেক্টর, সমান ইকুয়াল, ইকুয়াল, সমান ভেক্টর, সমান ভেক্টর। যে ভেক্টরগুলোর মান এবং দিক সবই সমান তাকে বলবো সমান ভেক্টর। ধরো আমি এইখানে বল প্রয়োগ করছি, আমি একটা বল প্রয়োগ করে তোমায় সরাতে পারছি না, আমি 4 ডাইন বল প্রয়োগ করছি, সরি 4 ডাইন, তুমিও 4 ডাইন বল প্রয়োগ করছো সেম ডাইরেকশনে, তাহলে সমান বল, মানগুলো সমান, দিকগুলোও সমান, তাদেরকে বলবো আমি সমান ভেক্টর। একই মান একই দিক, সেই দুটি ভেক্টরকে বলবো সমান ভেক্টর। তাহলে এ ভেক্টর সমান বি ভেক্টর। বলো বুঝতে পেরেছো কি পারোনি? পেরেছো? এবার লেখো বিপরীত ভেক্টর, বিপরীত ভেক্টর, বিপরীত, অপোজিট, অপোজিট ভেক্টর, বিপরীত ভেক্টর। ধরো এই দেওয়ালটার উপর এটা একটা দরজা আছে, দরজা আমি লাগিয়ে দিয়েছি, তুমি এসে খোলার চেষ্টা করছো, তো তুমি এসে এইদিকে বল প্রয়োগ করছো দরজা খোলার জন্য, 5 নিউটন বল প্রয়োগ করছো। আমি দরজাটা না খোলার জন্য আমিও অপোজিট দিকে বল প্রয়োগ করছি 5 নিউটন। তাহলে বিপরীত ভেক্টরের সংজ্ঞাতে আমরা পড়বো মান তো একই থাকবে কিন্তু ডাইরেকশন গুলো আলাদা আলাদা দিকে থাকবে, মান একই কিন্তু ডাইরেকশন আলাদা, তাদের বলবো আমরা বিপরীত ভেক্টর। ঠিক আছে, মান একই কিন্তু ডাইরেকশন আলাদা। চলো এবার আমরা পড়বো একতলীয় ভেক্টর। একতলীয় ভেক্টর, কোপ্লেনার, কোপ্লেনার, একতলীয় ভেক্টর, একই তলের উপর অবস্থিত আছে। যেমন তোমরা আমার কাছে যখন পড়তে আসো তখন কি হবে, বসো গোল হয়ে বসো তো আমাকে কেন্দ্র করে, একজনের ডাইরেকশন পূর্ব দিকে, একজন পশ্চিম দিকে, একজন উত্তর দিকে, একজন দক্ষিণ দিকে, গোল হয়ে বসলে এইরকম করে ডাইরেকশন ক্রিয়েট হবে। তাহলে কিন্তু তোমরা তো সকলেই মেঝের উপর বসেছো, তোমরা সকলেই মেঝের উপর বসেছো, শুধু মুখগুলো আলাদা আলাদা, কারোর ওদিকে, কারো মুখ এদিকে, কারো মুখ এদিকে, কারো মুখ এদিকে। তো এইরকম ভেক্টর যারা একটা তলে বসে আছে, একটা তলের নিচে বসে আছে মাধুরের উপর, এটা বি ভেক্টর, এটা সি ভেক্টর, এটা ডি ভেক্টর। তো এই ভেক্টর গুলো একই তলে বসে আছে, তাহলে আমি বলবো যে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর এবং ডি ভেক্টর একতলীয় ভেক্টর। বুঝতে পেরেছি কি পারোনি? বলো হয়েছে? এইবার ইম্পর্টেন্ট একটা ভেক্টর পড়াবো, খুব ইম্পর্টেন্ট, হেডিং দাও শূন্য ভেক্টর বা নাল ভেক্টর। শূন্য ভেক্টর বা নাল ভেক্টর, নাল ভেক্টর, শূন্য ভেক্টর। স্যার শূন্য ভেক্টর জিনিসটা কি? যার মান জিরো, যার মান তো শূন্য, আর দিক দিক অনির্ণীয়, কোনো দিক নির্দিষ্ট নয়, সে পূর্ব দিকেও হতে পারে, পশ্চিম দিকেও হতে পারে, উত্তর দিকেও হতে পারে, আমার তাতে কোনো যায় আসে না, মান তো শূন্য। যার মান শূন্য
তাকে বলবো শূন্য ভেক্টর। তাই শূন্য ভেক্টরের একটা কথা আছে যে মান শূন্য আর দিক অনির্ণেয়। দিক হচ্ছে অনির্ণেয়, অনির্ণেয়। বুঝতে পেরেছ? এটা হচ্ছে নাল ভেক্টর, এটা ইম্পর্টেন্ট ভেক্টর। এবার পড়াবো তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট, আমাদের ক্লাসের আজকের হিরো, হিরো হিরো টপিকস, একক ভেক্টর। একক ভেক্টর বা ইউনিট ভেক্টর। একক ভেক্টর, একক ভেক্টরটা কি না, যে ভেক্টরের মান 1, যে ভেক্টরের মান 1 তাকে বলবো আমি একক ভেক্টর। ঠিক আছে, যার মান হচ্ছে 1। কিন্তু একক ভেক্টরকে আমরা প্রকাশ করব কিভাবে? এন ক্যাপ। কোনো কিছুর মাথায় আমি কি পরাবো? ক্যাপ। ক্যাপ মতলব টুপি, টুপি। টুপি পরালে সে হয়ে যাবে একক ভেক্টর। তো তোমরাও যদি কাউকে টুপি পরাও তাহলে হয়ে যাবে সে একক ভেক্টর। ঠিক আছে, এটা এন, এন ক্যাপ। বুঝতে পেরেছো? তো এ ক্যাপও হতে পারে, এর একক ভেক্টর। বি ক্যাপও হতে পারে, বির একক ভেক্টর, এটসেট্রা। যে ভেক্টরের মান 1 তাকে বলবো একক ভেক্টর, প্রকাশ করা হবে এন ক্যাপ দিয়ে। এর আরো একটা সংজ্ঞা আছে, ডেফিনিশন আছে, সেটা হচ্ছে গিয়ে কোন ভেক্টরকে, কোন ভেক্টরকে উহার পরম মান দ্বারা ভাগ করলে যে ভেক্টর পাওয়া যায় তাকে একক ভেক্টর বলে। কোন ভেক্টরকে উহার পরম মান, পরম মান, পরম মান দ্বারা ভাগ করলে যে ভেক্টর পাওয়া যায় তাকে বলা হয় একক ভেক্টর। স্যার পরম মান আমরা পাবো কি করে? আমরা যে কোনো ভেক্টরের মডিউলাস বের করব। কি বের করব? মডিউলাস, মড, মড বের করব। মড বের করে আমরা কি পাবো? একক ভেক্টর পাবো। ধরো আমি বললাম যে এর একক ভেক্টর এ ক্যাপ, মানে এ ভেক্টর আমরা এ কে ভেক্টর সাইন দিয়ে লিখলাম, আর তার মড, আর তার মড, একেই বলবো আমরা একক ভেক্টর। প্রথম সূত্র বক্স করে নাও, এখান দিয়ে আমরা ম্যাথ করব। তো কিভাবে মড বের করব আমরা পরে পরে বলছি। ঠিক আছে, তাহলে যে কোনো ভেক্টরকে তার মড দিয়ে ভাগ করলে যে ভেক্টর পাবো তাকেই বলবো আমরা একক ভেক্টর। বুঝতে পেরেছো? এটা খুব ইম্পর্টেন্ট। এবার বলি যে এই একক ভেক্টরের ইম্পর্টেন্সটা কি, প্রয়োজনটা কি, কেন প্রয়োজন হলো একক ভেক্টর? না, তোমরা ঐহিক নিয়ম পড়েছো? ঐহিক নিয়ম, সেখানে দেখবে যে 5টা লেবুর দাম 10 টাকা, তার পরের লাইনে তোমরা করতে একটা লেবুর দাম কত, এক কেন বের করতে? না, যদি তোমরা এক পেয়ে যাও তাহলে তোমরা 10, 20, 30 সমস্ত মান পেয়ে যাবে। সমস্ত মান ডিপেন্ড করে একের উপর। তাই আমরা একক ভেক্টর বের করছি যে একের পাওয়ার, একের মান কত হতে পারে, একে মাল্টিপ্লাই করে আমরা আরো অনেক পেয়ে যাবো মান। বুঝতে পেরেছো? চলো চলো, একক ভেক্টর হলো যাকে টুপি পরাবে সেটাই হবে একক ভেক্টর। বুঝলে? নিখিলিস একক ভেক্টর ভালো করে একটু রিক্যাপ করে দিই, এটা করে আজ ভিডিওটা শেষ করব। তাহলে আমি আজকে যেগুলো পড়ালাম তোমরা সকলে সেগুলো নোট ডাউন করেছো?
নোট ডাউন করেছো এবং বুঝতে পেরেছো? যদি কোনো কনসেপ্ট বুঝতে অসুবিধা হয় বা যদি কোথাও পার্সোনাল প্রবলেম থাকে, আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার 8348157115 নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, আমি সলভ করে দেবো তোমাদের প্রবলেম। তাহলে আজকে কি কি পড়লাম? আজকে পড়লাম স্কেলার রাশি, ভেক্টর রাশি বলতে কি বোঝো, এবং তার কয়েকটা উদাহরণ পড়লাম, কয়েকটা ব্যতিক্রমী উদাহরণ পড়লাম, ভেক্টর রাশিকে প্রকাশ করবো কিভাবে পড়লাম, আর কয়েকটা সংজ্ঞা পড়লাম। একরেখীয় ভেক্টর কি, সমান ভেক্টর কি, বিপরীত ভেক্টর কি, একতলীয় ভেক্টর কি, শূন্য ভেক্টর কি, একক ভেক্টর কি, এই অবধি। আশা করি ক্লাসটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো লাইক করো আর সাবস্ক্রাইব করে দিও। চলো।